সবজি বাগানে কাটানো সুন্দর এক সময়। সকাল সকাল সূর্যের আলো একটু নরমভাবে পড়েছে চারিদিকে। হালকা হালকা ঠান্ডা বাতাস বইছে, পাখিরা কিচিরমিচির করতেছে আশেপাশে। এই শান্ত পরিবেশে আমি হাঁটতে হাঁটতে চলে এলাম আমার ছোট্ট সবজি বাগানে। নিজের হাতে যত্ন করে গড়ে তোলা এই বাগানটা আমার কাছে শুধু একটা চাষের জমি নয়, এটা যেন আমার মনের প্রশান্তির জায়গা। আজকের কাজ সবজি সংগ্রহ করা, মানে ফসল হারভেস্টিং। প্রথমেই নজর পড়ল ঢেঁড়স গাছগুলোর দিকে। সবুজে ভরা সারি সারি গাছ, পাতার আড়ালে লুকিয়ে আছে কোমল কোমল ঢেঁড়স। দু হাতে আস্তে আস্তে করে একটি একটি করে তুলে নিচ্ছি। কত সুন্দর দেখতে! সরু লম্বা টাটকা সবুজ ঢেঁড়স, মনে হচ্ছে যেন প্রকৃতি সোনার অপরূপ দান, সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি। প্রতিটি ঢেঁড়স তোলার সাথে সাথে মনে হচ্ছে আমার পরিশ্রম সার্থক হয়েছে। আজকে বাগানে এই যে ঢেঁড়স তুলছি তা কালকে আমার বাসায় রান্না করা হবে। এটা রান্নার স্বাদ বাড়াবে। গাছের তাজা তাজা ফ্রেশ ফ্রেশ একদম সবুজ টাটকা ঢেঁড়সগুলো তুলে যখন নিয়ে রান্না করি তখন মনে একটা প্রশান্তি কাজ করে যে নিজের হাতে চাষ করে লাগানো গাছে ঢেঁড়স উঠায় আমি এখন রান্না করব। এটা খাইতেও শান্তি লাগে, কারণ এটা রাসায়নিক মুক্ত। আমি নিজের হাতে যেটা করেছি, এখানে কোনো রাসায়নিক দিইনি। এটাই আমার সবচেয়ে বড় প্রশান্তির জায়গা, যা আমার অনেক ভালো লাগে। তাই এই যে প্রতিটি গাছ থেকে একটি একটি করে ঢেঁড়স আমি সংগ্রহ করতেছি, এগুলা হলো মনের একটা শখ, একটা আনন্দ। এইখানে পরিশ্রমটাকে তখন মনেই হয় না। এইসব সুন্দর সুন্দর ঢেঁড়স যখন দেখি মনেই হয় না যে আমার এখানে কোনো পরিশ্রম হয়েছে। এইটাকে সার্থকতা মনে হয়। আর একটা পরিতৃপ্তি, শান্তি আলাদাভাবে কাজ করে যে আমার সবজি বাগানে আল্লাহর রহমতে কত সুন্দর ঢেঁড়সের ফলন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলা নিজে খাবো এবং প্রতিবেশী আপনজনদের ভিতরে যখন দিব তখনও একটা আলাদা পরিতৃপ্তি, শান্তি কাজ করে আমার ভিতরে। এতে করে দেখা যায় যে তাদের সাথেও আমার একটা ভালো সুসম্পর্ক থাকে। তারাও আমার উপর খুশি হয়, দোয়া করে। আল্লাহর রহমতে তখন গাছে আরও সবজি ফলন বেড়ে যাবে, এটাই আমি আশা করি। দেখেন কত সুন্দর সুন্দর ঢেঁড়স